বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি আর সরবরাহ স্বল্পতা সহ নানা অজুহাতে অস্বস্তি কাটছে না মাছের বাজারে। বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা, বিপাকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা। আমরা চাঁদপুরের মাছের বাজারের খবর জানবো সহকর্মী ইব্রাহিম রনির কাছ থেকে। রনি, এই যে বাজারে মাছের দাম বেশি, এটি নিয়ে ক্রেতারা কি বলছেন? ছোয়া চাঁদপুরের বাজারে কিন্তু এইটি ইলিশের বাড়ি বলা হয়, কিন্তু এই বাজারে কিন্তু গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ কম, যে কারণে দাম আকাশ ছোঁয়া। ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন, ব্যবসায়ীরাও কিন্তু হতাশা প্রকাশ করেছেন, কারণ মাছের দাম বেশি, যে কারণে বাজারে ক্রেতা কিন্তু অত্যন্ত কম। এছাড়া আমি এখন চাঁদপুর শহরের ওয়ার্ল্ডস বাজারে আছি, সেখানে কিন্তু এই ইলিশ মাছের পাশাপাশি কিন্তু এই চাষের মাছটাই বেশি আসে। এই বাজারে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে এই চাষের মাছ প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এই আজকের বাজারে কিন্তু এই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা, 210 টাকা। এছাড়া কাপ জাতীয় মাছ অন্যান্য যেগুলো মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। তো আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, ক্রেতারাও কিন্তু হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে অন্যান্য সময় এই 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 সময় কিন্তু মাছের দামটা আরো কম থাকে, এই দাম বাড়াতে কিন্তু আসলে তাদের মধ্যে হতাশা আছে। তো তারা যেমনটি বলছেন যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, অনেকে পুকুরে জাল ফেলতে পারছেন না, সে কারণে কিন্তু মাছের দামটা একটু বেশি। হয়তো মাছের আমদানি আরো বাড়লে মাছের দাম কমে আসবে। অনেক ধন্যবাদ রনি আপনাকে।